বাংলাদেশ ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-20 ম্যাচে বাংলাদেশ দল টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, যেখানে বাংলাদেশ দলের হয়ে ওপেনিংয়ে আসে লিটন কুমার দাস এবং পারভেজ হোসেন ইমন। যেখানে লিটন কুমার দাস 13 বলে 14 রান করে এবং আউট হয়ে যায়। পারভেজ হোসেন ইমন 21 বলে 39 রানের অসাধারণ একটি ইনিংস খেলে। তানজিদ হাসান তামিম 9 বলে 9 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। মেহেদী হাসান মিরাজ 23 বলে 29 রান করে প্যাভিলিয়নে ফিরে যায়। এরপর জাকির আলী অনেক অসাধারণ একটি ইনিংস খেলে, যেখানে জাকির আলী অনেক রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেও শামীম হোসেন পাটোয়ারি সেই রান আউটটি হয়, যার কারণে পরবর্তীতে আবারও ক্রিজে ফিরে জাকির আলী অনেক 41 বলে 72 রানের একটি অসাধারণ ইনিংস খেলে, যেখানে রয়েছে তার 6টি 6-এর মার এবং 3টি 4-এর মার। শামীম হোসেন পাটোয়ারি 4 বলে 2 রান করে। শেখ মেহেদী কোনো রান করতে পারে না, রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়। তানজিম হাসান সাকিব 12 বলে 17 রান করে এবং রিশাদ হোসেন কোনো রান না করেও অপরাজিত থাকে, যার কারণে বাংলাদেশ দল 20 ওভারে 7 উইকেট হারিয়ে 189 রান করে। 190 রানের টার্গেটে ব্যাটিংয়ে আসে ওয়েস্ট ইন্ডিজ, যেখানে ওয়েস্ট ইন্ডিজ প্রথম দিক থেকে সেরকম ভালো পারফরমেন্স করতে পারছিল না, যেখানে শেফার্ড একলাই সব থেকে বেশি রান করে দলের হয়ে, যেখানে শেফার্ড 33 রান করে 27 বলে, যার কারণে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের সব উইকেট নিয়ে নেয় 109 রানের মধ্যেই। যেখানে বাংলাদেশ দলের হয়ে তাসকিন আহমেদ 3 ওভার 4 বল করে 30 রান খরচ করে 2টি উইকেট তুলে নেয়। শেখ মেহেদী 3 ওভার বল করে 13 রান খরচ করে 2টি উইকেট তুলে নেয়। তানজিম হাসান সাকিব 3 ওভার বল করে 31 রান খরচ করে 1টি উইকেট তুলে নেয়। হাসান মাহমুদ 3 ওভার বল করে 9 রান খরচ করে 1টি উইকেট তুলে নেয় এবং রিশাদ হোসেন 4 ওভার বল করে 21 রান খরচ করে 3টি উইকেট তুলে নেয়, যার কারণে বাংলাদেশ দল 80 রানের বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারায় এবং বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হোয়াইট ওয়াশ করে শিরোপাটি নিজেদের করে নেয়।